নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন হেলদি রেসিপি। আজ আমি বানাবো ওটস অমলেট। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু এটা খুব হেলদি। বাচ্চাদের টিফিনে এটা কিন্তু অ্যাড করে দিতে পারে। এছাড়াও যারা ডায়েট করছেন আর প্রেগনেন্ট লেডি আছেন তাদের জন্য কিন্তু হেলদি ব্রেকফাস্ট এটা। চলুন তাহলে দেখিনি কীভাবে বানাচ্ছি আজকে ওটস অমলেটটা। এবার আমি কেটে ফেলছি সমস্ত ভেজিটেবলসগুলো। আমার কাছে আজ বাড়িতে বিনস, টমেটো আর কড়াইশুঁটি ছিল, সেই জন্য আমি তিনটেই দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি আরও কোনো ভেজিটেবলস থাকে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। ক্যাপসিকাম, গাজর দিলে খুবই ভালো হয় এটা খেতে। আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কেটে ফেলেছি কুচি কুচি করে বিনস, মোটা করে কাটবো না, তাহলে কিন্তু সিদ্ধ হতে প্রবলেম হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি টমেটো, সবগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা বাটি। আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই জন্য নিয়েছি 4.5 চামচ ওটস। ওটসটাকে আমি প্রথম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, কেন কি ওটস একটু ফুলে যায়, তাই জন্য জলের মধ্যে একটু ভিজিয়ে এটাকে সাইডে রেখে দেবো। বেশি জল দেবো না, অল্প জলের মধ্যে এটা ভিজিয়ে নেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি যা যা ভেজিটেবলস কেটেছিলাম সেগুলো সব ঢেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 2খানা ডিম। ভিজিয়ে রাখা ওটসটা এবার আমি জলটা ছেঁকে নিয়ে শুধু ওটসটা এর মধ্যে দিয়ে নেব। ওটসের জলটা কিন্তু এতে দেব না। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো গোলমরিচ, স্বাদ মতো নুন আর একটু ঝালের জন্য একদম 1 চিমটি লঙ্কার গুঁড়ো। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। তেলের জায়গায় আপনারা বাটার ইউজ করতে পারেন, অলিভ অয়েল, ভার্জিন অয়েল, রিফাইন অয়েল, যে কোনো অয়েল ইউজ করতে পারেন। আমি ইউজ করে নিয়েছি সর্ষের তেল। এবার এটা দুভাগে আমি ভেজে নেব। ব্যাটারটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরো প্যানে এটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। ভালো করে স্প্রেড করে দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে এবার দেখে নেব কি পজিশন আছে। এটাকে উল্টাতে গেলে কিন্তু প্রতিবারই আমার ভেঙে যায়, তাই এবারে 2খানা খুন্তি নিয়েছি। 2খানা খুন্তির সাহায্যে এটাকে আস্তে করে উল্টে দেবো। দেখলেন তো, এক্ষুনি প্যান থেকে উড়ে চলে যাচ্ছিল। যাই হোক, এবার পিছনের দিকটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, তাই জন্য আবার 3 থেকে 4 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো প্রসেসটায় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে কিন্তু একদম লোতে। 3 মিনিটের জন্য আবার আমি চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর এসে খুলে দেখছি হয়ে এসছে কিনা। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু পিছন দিকটা সেঁকে নেব বা ভেজে নেব। এবার ফোল্ড করে প্লেটে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমার ওটস অমলেট। সকালের ব্রেকফাস্টে কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, যেমন হেলদি তেমন টেস্টিও। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।